প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব পরীক্ষায় আসবে এমন একটি গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে মডালসের ইউজ অফ মডালস। বলেন তো, ইউজ অফ মডালস ভার্বের ব্যবহার দেখব আমরা। তো আমরা কয়েকটি মডালস নিয়ে কথা বলবো, পরীক্ষায় কীভাবে আসবে সেটাও আমরা বলবো। ধরো যে পরীক্ষায় বলবে যে অব্লিগেশন দিয়ে বাক্য তৈরি করো। বলতো স্যার কি দিয়ে? অব্লিগেশন বলতে কোনো কাজ বাধ্যতামূলক বোঝানোর জন্য যে কাজটা ব্যবহার করা হয়, ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, ওইটাকে আমরা অব্লিগেশন কোন মডেলসগুলো দিয়ে ব্যবহার করব সেই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। তাহলে আমাকে একটু 3টা মডেল বলো যে মডেলগুলো দিয়ে অব্লিগেশন প্রকাশ করা যায়। বলেন কি? মে। একটা বলো মে না মে? মে। তারপরটা কি বলো? মাস্ট। তারপরটা কি বলো? হ্যাভ টু। আচ্ছা, বেশি বাধ্যতামূলক মানে আবশ্যক, তোমাকে করতেই হবে, যেমন স্কুলে ইউনিফর্ম পরে আসতেই হবে, এটা বোঝানোর জন্য আমরা কোন মডেলটা ইউজ করতে পারি? মাস্ট বোঝালে কি বোঝাবে? অবশ্যই বোঝাবে, বাধ্যতামূলক বোঝাবে। যেমন ইউ মাস্ট ওয়্যার, তোমাকে পরিধান করতে হবে ইউর ইউনিফর্ম অ্যাট স্কুল টাইমে তোমাকে কি পড়তে হবে? ইউনিফর্ম পড়তে হবে। ইউ মাস্ট ওয়্যার। মাস্ট দিব কখন? আচ্ছা, একটু সম্ভাবনা কম বুঝালে কি দিব? মে দিব। কি বুঝালে? মে দিব। মিডিয়াম করে বুঝালে হ্যাভ টু। তাহলে আমাকে বলো দেখি, তোমাকে অবশ্যই যাইতে হবে। ইউ মাস্ট গো। আচ্ছা, তোমাকে আসতে হবে। আচ্ছা, সম্ভাবনা একটু কম হলে কি বলবো? ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু গো। মাস্টের তুলনায় একটু কম হবে। ধরো আরো কম, ইউ মে দিয়ে বলবো। কি বলবো? আচ্ছা, তোমাকে জমা দিতে হবে ইউর অ্যাসাইনমেন্ট, তোমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ইংলিশ কি বলবো? ইউ মে সাবমিট। বলো না, ইউ মে সাবমিট। অর্থ কি? জমা দেওয়া। ইউ মে এর পরে কি বসবে? ভার্ব বসবে। সাবমিট একটা কি? ভার্ব। ইউ মে সাবমিট। তোমার অ্যাসাইনমেন্ট কি হবে? ইউর অ্যাসাইনমেন্ট। তোমার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, বলো তো কেউ একজন দেখি, অ্যাসাইনমেন্ট অর্থ কি? অ্যাসাইনমেন্ট শব্দের অর্থ কি? নির্ধারিত কাজ। ভেরি গুড। নির্ধারিত স্কুল থেকে যে নির্ধারিত কাজটা দেওয়া হয় তাকে কি বলা হয়? তোমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কি হবে? ইউ মে সাবমিট ইউর, কালকের মধ্যে বা আগামীকাল নাগাদ। তাহলে কি বলবো? বাই টুমরো। কি বলেছো? বাই টুমরো, আগামীকাল নাগাদ বা আগামী পরশুর ভিতরে, 3 দিনের ভিতরে এই কাজটা তোমাকে জমা দিতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? তোমাকে তোমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কি হবে? ইউ মে সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট বাই টুমরো। এখানে কোন মডেলটা ইউজ করেছি আমরা? মে। কোন মডেলটা ইউজ করেছি? তো পরীক্ষায় বলা হবে যে এই ধরো তোমাকে কোন একজন একটা সিনারিও দিবে, তোমাকে একটা গল্প বলবে, এখানে 1 লাইন, 1.5 লাইনের, 2 লাইনের বলবে যে তোমার টিচার ধরো তোমাকে তোমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারে বলবে। এখন টিচার তোমাকে কিভাবে বলবেন যে তুমি কালকের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিবা? এটার ইংলিশ কি? তুমি কালকের মধ্যে তোমার অ্যাসাইনমেন্ট জমা দিবা, এটার ইংলিশ কি? বলো আবার। ইউ মে। আচ্ছা, যদি আমি আবশ্যক বুঝে কি দিয়ে বলবো? মাস্ট দিয়ে বলবো। মানে কালকেই দিতে হবে আর লাস্ট ডেট নাই, তাহলে মাস্ট দিয়ে বলবো আমরা, তাই কি না? আচ্ছা, আরেকটি মডেলের ব্যবহার আমরা শুনবো, সেটা হচ্ছে মে। সেম মডেলটা অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বলেন তো, মে কি জন্য ব্যবহার করা হয়? অনুমতি নেওয়ার জন্য যে ফরম্যাটটা ব্যবহার করা হয় এটা কি বলতো? মে আই। বলেন কি? মে আই এর পরে কি ব্যবহার করা হয়? ভার্ব। মে আই এর পরে কি ব্যবহার করা হয়? তাহলে আমাকে একটু বলো তো, আমি কি আসতে পারি? ইংলিশ কি? আচ্ছা, আমি কি যেতে পারি? মে আই গো। বলো। আমি কি বাইরে যেতে পারি? মে আই গো আউটসাইড। বলো, মে আই গো। আচ্ছা, আমি কি বসতে পারি? মে আই সিট। আমি কি নিতে পারি? মে আই টেক। ভেরি গুড। তাহলে মে আই দিয়ে কি নেওয়া হয় বলো তো? অনুমতি। কি নেওয়া হয়? পরীক্ষায় লেখা থাকবে পারমিশন।
পারমিশন নেওয়ার জন্য একটা ইংলিশ করো, মানে কোনো একটা ক্লাসে প্রবেশ করতে, কারো কাছ থেকে একটা বই নেওয়ার সময়, ধার নেওয়ার সময়, কারো কাছ থেকে তুমি একটি কলম ধার নিবা, তখন ইংলিশ বলতে হবে মে আই। কি বলতে হবে? মে আই এর পরে একটা কি ব্যবহার করব? ভার্ব ব্যবহার করব। তাহলে আমি কি নিতে পারি, ইংলিশ কি হবে? তোমার কলমটি, ইউর পেন। মে আই টেক ইউর পেন, বলো। আচ্ছা, আরেকটা কথা বলেছি, পারমিশন নেওয়ার জন্য মে আই। তোমরা আমাকে বলো দেখি, রিকোয়েস্ট করতে কি ব্যবহার করা হবে? ক্যান আই দিয়ে কি করা হয়? রিকোয়েস্ট মানে অনুরোধ, রিকোয়েস্ট মানে, তাহলে আমি কি করতে পারি? ক্যান আই ডু? আচ্ছা, আমি কি সাহায্য করতে পারি? তুমি কি সাহায্য করতে পারো? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আচ্ছা, এটা কি আমরা আদেশ দিচ্ছি না অনুরোধ করছি? অনুরোধ করছি, রিকোয়েস্ট প্রকাশ পাচ্ছে এখানে। তাহলে বলবো কি ক্যান আই হেল্প, অথবা ক্যান ইউ হেল্প, তাই কি না? আচ্ছা, এর আগে এমন একটি ওয়ার্ড ব্যবহার করা যায় যেটা কথাটাকে আরো বেশি সুন্দর করে। কি বল? প্লিজ না, প্লিজ বলো, প্লিজ। এখন দেখি বলো তো, প্লিজ তুমি কি আমাকে সাহায্য করতে পারো? দয়া করে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? কি হবে? প্লিজ ক্যান ইউ হেল্প মি, বলো। আবার বলো, প্লিজ ক্যান ইউ হেল্প মি। বুঝতে পেরেছি? আচ্ছা, তুমি কি তোমার গ্রামার বইটি আমাকে ধার দিতে পারো? বলো না, ধার নিতে পারি। আমি কি তোমার বইটা তোমার থেকে নিতে পারি? মে দিয়ে বলো, বলো মে আই বড়ো, বলো মে আই বড়ো ইউর গ্রামার বুক। মে আই বড়ো ইউর গ্রামার বুক অর্থ কি? আমি কি তোমার গ্রামার বইটা নিতে পারি? এখানে কি প্রকাশ পাচ্ছে? অনুমতি। বলো তো কি? আমি এখানে অনুমতি চাচ্ছি, মানে পারমিশন চাচ্ছি। তাহলে পরীক্ষায় যদি পারমিশনের একটা বাক্য লিখতে বলে, আমরা কোন ফরম্যাটটা ইউজ করব? মে আই। মে আই এর পরে কি ব্যবহার করব? ভার্ব। মে আই এর পরে কি ব্যবহার করব? মে আই প্লাস একটা ভার্ব দিব। ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়, যেটা তোমরা জানো। দুটোকে মিলে একটা সেন্টেন্স তৈরি করব। কিন্তু মজার বিষয় হচ্ছে, বা মনে রাখার বিষয় হচ্ছে, বাক্যটার শেষে একটা কি দিতে হবে? কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেশন সাইন। ইন্টারোগেশন একটা সাইন দিতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্নটা না দাও মে আই এর পরে, তাহলে বাক্যটা ভুল হবে, সেজন্য তোমার নাম্বার কেটে দিতে পারে। তাহলে আজকে আমরা কি শিখলাম বলেন তো? অব্লিগেশন এন্ড পারমিশন। বলেন তো কি শিখেছি? আমরা সামারি করি যে অব্লিগেশন তৈরি করতে, বাক্য তৈরি করতে তিনটি মডেল আমরা ইউজ করি। একটি হচ্ছে মে, 2 নাম্বার হচ্ছে মাস্ট, 3 নাম্বার হচ্ছে হ্যাভ টু। এগুলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মে, মাস্ট এগুলো বসবে, তারপরে একটা কি বসবে? ভার্ব বসবে। আর অনুমতি নেওয়ার জন্য কি বলেছিলাম? মে আই। তারপরে বলো দেখি যে রিকোয়েস্ট করার জন্য কি বলেছিলাম? ক্যান আই। কোড দিয়েও করা যায়, ওট দিয়েও করা যায়। তুমি এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমার এখন কোড এবং ওটটা আমরা পরে ধাপে ধাপে দেখবো। আগে ক্যান আইটা কমপ্লিট করেছি আমরা। স্যার কথাটা কি বুঝতে পেরেছি? একটা কথা মনে রাখতে হবে, ক্যান আই ব্যবহার করব বন্ধুদেরকে রিকোয়েস্ট করার জন্য। কাদেরকে রিকোয়েস্ট করার জন্য? আমরা ফর্মাল এক্সপ্রেশন, ইনফর্মাল এক্সপ্রেশন শিখেছি না? এটা হচ্ছে তোমাদের জন্য ইনফর্মাল, বন্ধুকে বন্ধু বলার জন্য। কিন্তু যদি সিনিয়র কাউকে বলো, বড় কাউকে বলো, তখন ওট ব্যবহার করতে হবে, কুড ব্যবহার করতে হয়। ওড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ ডো, এরকম ওড ইউ, কুড ইউ দিয়ে প্লিজ দিয়ে বাক্যটা করতে হয়, বাক্যগুলো করতে হয়। বুঝে আসছে কি বিষয়টা? তাহলে আমরা কি তাহলে অব্লিগেশন এন্ড পারমিশন, রিকোয়েস্ট, এই তিনটা বিষয় ক্লিয়ার? এই ফরম্যাট থেকে পরীক্ষায় বাক্য চাওয়া হবে তোমার কাছে। তুমি সেই ফরম্যাট অনুযায়ী বাক্যগুলো পরীক্ষায় লেখার চেষ্টা করবে। বানান শুদ্ধ, ফরম্যাট শুদ্ধ, শেষে কোয়েশ্চেন মার্ক বা যেভাবে দেওয়া দরকার সেভাবে দিলে তুমি ফুল মার্কস পাবে। আশা করি বিষয়টা তোমার কাছে ক্লিয়ার। ভেরি গুড। ভালো লাগছে? ধন্যবাদ।